2018 সালে বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি যখন প্রথমবারের মতো পদ্মফুল চাষে সক্ষম হয়েছিল, তারপর হতেই সারা রাজ্যেই বিশেষত পাহাড়ি এলাকায় বিজেপি দল জনব্যক্তি হারাতে শুরু করে দিয়েছে। 2018 সালে বিধানসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফলাফল করলেও 2023 বিধানসভা নির্বাচনে যথোপযুক্ত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দল নিজের দলের প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে, বরং বলা যায় যে ভাড়া করা অন্য দলের প্রার্থী এনে বিজেপি দলের প্রার্থী করতে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে অনেকেই আশঙ্কা ব্যক্ত করছেন যে বিজেপি দল অবশ্যই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। সমগ্র এডিসি এলাকা জুড়ে আজ বিজেপি দলের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু কেন, কী কারণে 2018 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে এ রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে যেভাবে জনজাতি অংশের মানুষের ঢল লক্ষ্য করা গিয়েছিল, রাজধানীর বুকে যতগুলি জনসভা হয়েছে সর্বাধিক জনসভায় সর্বাধিক সংখ্যক জনজাতি অংশের মানুষের অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু বিপ্লব দেবের কাছ থেকে ক্ষমতা ছিনে নেওয়ার পর হতেই এ রাজ্যে বিজেপি ক্রমশই জনজাতিদের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। অথচ বিজেপি দল একঝাঁক জনজাতির নেতৃত্ব রয়েছে, যাদের ভূমিকা এবং জনপ্রিয়তা সমগ্র পাহাড় জুড়ে আজও অবিংশবাদিত। পাহাড়ে বিজেপি দলের অস্তিত্ব কতখানি রয়েছে সে সম্পর্কে বিজেপি দলের রাজ্য নেতৃত্ব কোনো ধরনের সমীক্ষা করেছেন কিনা কিংবা পর্যালোচনা বৈঠক করেছেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। দিন যতই যাচ্ছে পাহাড়ের রাজনীতির থেকে ক্রমশই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বিজেপি দলের নেতৃত্বরা। যেখানে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, রাজ্য কমিটির সম্পাদক ভূমিকানন্দ রিয়াং এবং ধলাই জেলা সভাপতি পতিরাম রিয়াংয়ের ধলাই জেলার সহসভাপতি রয়েছেন বিকাশ চাকমা, যে সঙ্গে রয়েছে পরিমল দেববর্মা যিনি ধলাই জেলার প্রাক্তন সভাপতি। এছাড়াও রয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা, প্রমোদ রিয়াং, শম্ভুলাল চাকমার মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। কিন্তু তা সত্ত্বেও আজ পাহাড়ে বিজেপি দল ক্রমশই জনশূন্য হয়ে যাচ্ছে। সমগ্র এডিসি এলাকা জুড়ে বিজেপি দলের সদস্যতা অভিযানও আজ মুখ থুবড়ে পড়েছে। লোকসভা কেন্দ্রের সাংসদ তথা ত্রিপুরা মত দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোন কৃতি সিং দেববর্মা দলের সদস্যতা অভিযান নিয়ে কোনো ধরনের সক্রিয়তা দেখাননি এবং অতি সম্প্রতি তিনি রাজ্যে এসেছেন। তাই পাহাড়ি এলাকায় বিজেপি দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সে সঙ্গে অনেকেই অভিযোগ তুলছেন যে বিজেপি দলের জনজাতি মোর্চাকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দিতে চাইছে বিজেপি রাজ্য নেতৃত্ব। কারণ ত্রিপুরামতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে নিয়ে বেশি করে নাচানাচি করতে গিয়েই এডিসি এলাকা জুড়ে দলের সমস্ত জনজাতি নেতৃত্বকে গৃহবন্দী করে রেখেছে বিজেপি রাজ্য নেতৃত্ব, তেমন অভিযোগও উঠতে শুরু করে দিয়েছে। যার ফলে সমগ্র এডিসি এলাকা জুড়ে বুথ কমিটি এবং সমস্ত কার্যকর্তারা আজ অচল হয়ে পড়েছেন। জনগণের কাছ থেকে তারা দূরে সরে পড়ছেন। মন্ত্রী বিকাশ দেববর্মাকে কেন্দ্র করে জনজাতি অংশের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। ওনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে ধরনের অভিযোগ উত্থাপিত হচ্ছে তাকে কেন্দ্র করেও জনজাতি অংশের মানুষ বিজেপির প্রতি আস্থা হারাচ্ছে। এই যদি পরিস্থিতি চলতে থাকে, এইভাবে বিজেপি যদি জনবিচ্ছিন্ন হতে থাকে, তবে আগামী 2028 বিধানসভা নির্বাচনে সে সঙ্গে এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপির অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করবে।